সর্ষে দিয়ে মুরগির মাংস, দারুণ টেস্ট। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে দিয়ে মুরগির মাংস, পোলট্রি মুরগি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। সুস্বাদু রেসিপির জন্য প্রধান উপকরণ নিয়েছি সর্ষে, নুন দিয়ে পেস্ট করে নেব। জল দিয়ে মেশিনে শিলনোড়াও করা যায়। পেস্ট হয়েছে, বেশি পেস্ট হয়নি, খোসাগুলি আছে। সর্ষেটা আমি কি করব দেখাবো। টক দই নিয়েছি, ঘরে তৈরি করা টক দই, খুবই উপকারী। ঘরে কিভাবে দই তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। পোলট্রি মুরগি মাংস নিয়েছি 800 গ্রাম। এখন কি করব দেখাবো। রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। মাংসটা নিয়েছি, সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, দেখাচ্ছি। তাহলে পেটে ব্যথা হবে না, সর্ষে খেলেও কোনো ক্ষতি হবে না এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে। কারণ সর্ষের খোসাটাই অনেক সময় পেটে ব্যথা করে, গ্যাস হয়, বয়স্ক মানুষ খাবে, এর জন্য এভাবে করছি। রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম এটা নিলাম। মাংসের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এটা বাটা মশলা, মেশিনে বাটা করেছি রসুন আর কাঁচা লঙ্কা। বাটিটা ধুয়ে জল দিলাম, রসুন আর কাঁচা লঙ্কার বাটি ধুয়ে জল দিলাম। সর্ষেটা আবারও একটু পেস্ট করে নেব জল দিয়ে। এবার আবার ছেঁকে নিচ্ছি পেস্ট করার পর। আবারও আঙ্গুল দিয়ে এভাবে সর্ষের জলটা নিয়ে নিচ্ছি, খোসাগুলি ছাঁকনিতে থেকে যাবে। খুব দারুণ একটা রান্না, ইউনিক রেসিপি। এই যে সর্ষের খোসাগুলি আর নেওয়া যাবে না, ফেলে দেব, এগুলি খেলে পেট ব্যথা হবে। টক দইটা যে ঘরে তৈরি করেছি এটাও দিয়ে দিলাম, টক টক লাগবে, ভালো লাগবে। হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ বুঝে। এখন সব মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। মেরিনেট করে রেখে দেব 10 মিনিট, মানে এগুলি মেখে রেখে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট থাকবে, এভাবে মশলার সাথে মিশে থাকবে। খুব সুন্দর রেসিপি, আপনারা আজই রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, বাচ্চারা খেয়ে খুশি হবে। সহজেই হজম হয়ে যায়, বয়স্করা খেলেও কোনো অসুবিধা হবে না, গ্যাস হবে না। এভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে। এই তেলেই মাংস রান্না হয়ে যাবে। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। এখন মেরিনেট করা মাংস, যে পোলট্রি মুরগি, এটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মাংসটা খুব টেস্ট হবে, বোঝা গেল। কড়াইতে দেওয়া মাত্র যে ফুটে উঠেছে এতেই বোঝা যায় রান্না ভালো হবে। এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলি সেদ্ধ হওয়ার জন্য, ঢাকা দিয়ে দিলাম। নতুন রাঁধুনিদেরকে একটা জিনিস আমি দেখাবো এখন। এই যে ঢাকনাটা এইভাবে তুলতে হবে। মাংসগুলি এখন উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই ফ্লেমে মুরগির মাংসটা রান্না হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে রান্না হবে, টেস্টফুলও হবে। আর ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় সর্ষেটা বসে যাবে, পুড়ে যাবে। ঢাকা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, মাংসগুলি সুসেদ্ধ হবে। এভাবে করে নাড়াচাড়া করতে হবে। মাংসগুলি সুসেদ্ধ হলে বয়স্করাও খেতে পারবে। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। পোলট্রি মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো, আরও একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখবো। ফাইনালি মাংসটা দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। সেদ্ধ হয়েছে, ঝোলটাও একটু কমেছে, ঘন হয়েছে।
মাংসটা এখন এভাবে 2-3 বার নাড়াচাড়া করছি। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন, খুব ভালো রেসিপি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।